উত্তর সিতাইয়ে চুরি হতে গিয়ে রক্ষা পেল ভুটভুটি। যান্ত্রিক ত্রুটিতেই বিপদ এড়াল দীপকের। সিতাই ব্লকের উত্তর সিতাই গ্রামে ভোররাতে চুরির চেষ্টায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেল পরিবারের একমাত্র উপার্জনের সম্বল ভুটভুটি গাড়ি। চোরেরা রাতের অন্ধকারে গাড়িটি চুরি করে নিয়ে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণে শেষ পর্যন্ত গাড়িটি চুরি করতে ব্যর্থ হয় তারা। উত্তর সিতাই গ্রামের বাসিন্দা দীপক বর্মন 1.5 বছর আগে 1,80,000 টাকা দিয়ে কিনেছিলেন সেই ভুটভুটি গাড়ি এবং সেই গাড়ি চালিয়ে সংসার চালাতো সে। প্রতিদিনের মতো গতকালও রাতে তিনি বাড়ির বাইরে শিকল দিয়ে গাড়িটি বেঁধে রাখেন। আনুমানিক রাত 2টো নাগাদ চোরেরা এসে শিকল কেটে ভুটভুটি নিয়ে যায়। ঘটনাটি তখন টের পাননি কেউ। আজ শুক্রবার সকাল 8টা নাগাদ গাড়ি দেখা যাচ্ছে না বলে প্রথমে সন্দেহ হয় দীপকের ঠাকুরমার। তিনি দীপকের স্ত্রীকে জিজ্ঞেস করলে জানা যায় দীপক বাইরে যায়নি। এরপর বাড়ির বাইরে দীপক ও তার স্ত্রী ভুটভুটি রাখার জায়গায় দেখেন ভুটভুটি গায়েব। পরে দীপক পরিচিত ভুটভুটি চালক ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং তার এক বন্ধু ইয়ানুর মিয়াকেও ফোনে সব জানান। অন্যদিকে ইয়ানুর আজ শুক্রবার সকালে তার ভুটভুটি নিয়ে দিনহাটা যাওয়ার পথে সিতাই বাজারে বন্ধুর ভুটভুটি দেখতে পান। তিনি জানান, সকালেই দীপক আমাকে ফোন করে সব বলে। আমরা কয়েকজন একসঙ্গে ভুটভুটি চালাই, তাই খোঁজ খবর নিতে শুরু করি। সিতাই বাজারে এসে দেখি বন্ধুর ভুটভুটি দাঁড়িয়ে আছে। প্রশাসনের কাছে দাবি চোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। সিতাই বাজারের এক দোকানদার কামিনী বর্মন জানান, ভোর প্রায় 5টা 10 মিনিট নাগাদ সিতাই বাজার চৌপতির কাছে তিনি ভুটভুটিটির পাশে 3 যুবককে দেখতে পান। দুজন গাড়ির পাশে দাঁড়িয়েছিল এবং একজন সেটি স্টার্ট করার চেষ্টা করছিল। তবে শুক্রবার ভোরবেলায় ঘটনাটি স্বাভাবিক বলে মনে হওয়ায় তিনি গুরুত্ব দেননি। কিছুক্ষণ পর যুবকেরা উধাও হয়ে যায় সেখান থেকে। দীপক বর্মন জানায়, ভুটভুটি গিয়ার বক্সে ত্রুটি থাকার কারণে চোরেরা সিতাই বাজার চৌপতিতে ফেসে যায়, ফলে ভুটভুটি গাড়িটি নিয়ে যেতে পারেনি। আজ আমার ভুটভুটির এই সমস্যার কারণেই এই চুরির হাত থেকে রক্ষা পেলাম। এই ঘটনায় সিতাই থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। এলাকাবাসীরা জানান, এর আগেও সিতাইয়ে ভুটভুটি চুরির ঘটনা ঘটেছে, তাই চোরেদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। দাদা বলছি, এই যে আপনার ভুটভুটি গাড়ি আজকে ভোরবেলা সিতাই বাজার চৌপতিতে উদ্ধার হয়, বিষয়টা ঠিক কি ঘটেছিল? বিষয়টা হচ্ছে কাল রাত্রেবেলা গাড়ি রাখার পর সকালবেলা দেখি উঠে দেখি গাড়ি নেই। তো আপনারা কখন বুঝতে পারেন যে আপনার গাড়িটি উধাও হয়ে যায়, চুরি হয়ে যায়? এই সকালবেলা আমার ঠাম্মা এসে বলে, হ্যাঁ, যে তোর ইয়া কই, আমার নাম করে বলে দীপক কই, তো বাড়িতেই আছে। কাকে বলে? আপনার স্ত্রীকে? আমার স্ত্রীকে বলে। আচ্ছা, হ্যাঁ। তারপরে আমার স্ত্রী বাড়িতেই আছে। আচ্ছা, ওদের বাড়িতে গাড়ি তো বাড়িতে নেই। আচ্ছা, তারপরে এই উড়ে দেখি গাড়ি নেই। আচ্ছা, তো গাড়িটা কি এই বাড়ির বাইরেই থাকে? হ্যাঁ, গাড়িটা এখানেই থাকে। আচ্ছা, তো সম্ভবত তারা কখন আসে? এই যখন গাড়িটা নিয়ে যেতেন কটা বাজে? ওটা তো বলতে পারবো না। চোরেরা নিয়ে গেল, আবার সিতাই বাজারে রেখে গেল, কি এমন কারণ ছিল, কি ঘটেছিল? এই যে আপনার গাড়ি কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, আমার গাড়ির একটু সমস্যা আছে বলেই মানে নিয়ে যেতে পারিনি আর কি। কিসের সমস্যা সেটা? এটা হচ্ছে গিয়ার বক্সের সমস্যা। আচ্ছা, তো ঠিক একটা অনুমান চোরেদের সাথে কি ঘটেছিল সেখানে? সেখানে মানে ওদের যে একটা গিয়ার আছে, গিয়ারটা ফেসে গেছিলো, মানে ফেসে যাওয়ার কারণেই ওরা নিয়ে যেতে পারেনি। আচ্ছা, আজকের এই চোরাই ভুটভুটিটি আপনি কখন দেখতে পান? আমি তো হয়তো বললাম যে 5টা 10 মিনিট হয়, আগ হবে নাহলে বাস হবে। আচ্ছা, সাথে কি কোনো লোক ছিল? না, সাথে 3 জন লোক ছিল, তার মধ্যে 2 জন সাইডে দাঁড়ায় আর একজন গাড়ির মধ্যে। সে কি করছিল? সে গাড়ির মধ্যে এরম করতেছে। আচ্ছা, মানে সিতাই বাজারে এসে ভুটভুটির কি স্টার্ট বন্ধ হয়ে গিয়েছিল মনে হয়? স্টার্ট বন্ধ হয়েছে নাকি সেটা আমি জানি না। আপনি তাদেরকে কোনো জিজ্ঞেস করেন নাই যে কেন? না, আমি সামনে যাই নাই, আমি একটু দূরে ছিলাম। তারপর কি ঘটে? তারপর কি করে বুঝলেন এটা চোরাই ভুটভুটি? তারপরে গেলাম আমি আবার টিপুল থেকে জল নিয়ে আসলাম, আসিয়ে দেখি ছেলে 3টে নাই। তারপর এই 1-2 করে বাচ্চা হয়ে গেল বলে ওটা বলে চুরি করে নিয়ে আসে। আচ্ছা, আচ্ছা, কি নাম আপনার? কামিনী বর্মন। আপনি সিতাই বাজারে কিসের দোকান করেন? এই যে চা পুরি দোকানে যে দোকান আছে। কালকে রাত্রেবেলা আমরা মানে কালকে দিনের বেলা একসঙ্গে ভাড়া মারলাম। ভাড়া মারার পরে রাত্রেবেলা ও বাড়ি গেল, আমিও বাড়ি গেলাম। তারপর সকালবেলা ও আমাকে ফোন করলো যে ভাই এরকম ব্যাপার, আমার গাড়িটা হারিয়ে গেছে। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, আমি দেখতেছি এদিকে ওদিকে খোঁজ করে, মানে আমার অনেক জায়গায় বন্ধু বান্ধব আছে, তাদেরকে ফোন করলাম। এবার আমি সকালবেলা আমার গাড়ি নিয়ে আমি যাচ্ছিলাম দিনাটার ওইদিকে, মানে খোঁজে, গাড়িটার খোঁজে।
এখন আসার পথে দেখি শীতের চৌবুদ্দে গাড়িটা রেখে পালিয়ে গেছে। গাড়িটার ক্লাস সবগুলো ছেড়েছিল, গাড়িটা এখানে রেখে পালিয়ে গেছে। তারপরে আমি আমার বন্ধুকে ফোন করলাম যে গাড়িটা এখানে আছে, চলে যায়। তার মানে যান্ত্রিক ত্রুটির কারণে চোর গাড়িটা নিয়ে যেতে পারে। হ্যাঁ, গাড়িটা মানে আনতে গেলে কিছু একটা সমস্যা করেছে ক্লাসে, তারপর আর গাড়িটাকে নিয়ে যেতে পারে নাই। তা আমরা এখন এটা চাই যে এই চোরটাকে ধরা হোক, শাস্তি হোক তার, সবাই এটাই চাই। আপনার নাম কি? আমার নাম ইয়ানুল।